ভালোবাসা এমন একটা জিনিস, চাইলেও দূরে থাকা যায় না, বুঝছো? কিছু কিছু ঘৃণা হেটার্সদের সাইলেন্ট করে ফেলে কিছু কিছু মানুষের ভালোবাসায়। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, মানে কসম আল্লাহর, আমি একদম ডিসাইড করে ফেলছিলাম যে আমি ব্লগিং করব না। ঠিক আছে, আমি ফেসবুক পেজ থেকে বিদায় নিব, লিভ নিব। তারপর তোমাদের ওই ভিডিওটা লাস্টে আপলোড দিছি, মানে তোমাদের মানে বেশি সংখ্যক মানুষ হচ্ছে চাও আমি ধৈর্য সহকারে ব্লগিং করি, চালিয়ে যাই, কারণ আমার পেজ অতিরিক্ত ডাউন হয়ে গেছে। যত ভালো ভিডিও দেই কোনোভাবে ভিউয়ার্স হচ্ছে না। আর এটা আমি আমি মনে করতেছিলাম যে আমি শুধু জাস্ট আমার টাইমটা ওয়েস্ট করতেছি, বাট তোমরা এত ভালোবাসা, কিছু কিছু মানুষ কান্না করে দিছে আমার এটা শুনে, আমার ভালোবাসার মানুষরা। তাই চিন্তা করলাম ঠিক আছে, ব্লগিংটা আবার কন্টিনিউ করি। এখন তার মধ্যে আমি বেশ সবার কমেন্টের উত্তর দিব না, দুইটা মানুষের কমেন্টের উত্তর দিব, একটা নেগেটিভ একটা পজিটিভ। লায়লা মাহবুব, আপনাকে বলতেছি, আপনার ছেলে না মেয়ে জানি না, আপনি হয়তো লায়লা মাহবুব, মেয়েই হবেন সম্ভবত। আপনি লিখেছেন ভাষা বদলাও, খোলা মেলা কথা বন্ধ করে ভালো ভিডিও বানাও, সফলতা আসবেই একদিন। আপনি আমার টপ ফ্যান হয়ে বসে আছেন, ঠিক আছে, এবং অনেক আগে থেকেই আপনি আমার ভিডিওস দেখেন এবং আমার অ্যাক্টিভিটিস গুলো দেখেন। আমি চাইলে পারতাম আপনার একটা একটা গালি দিতে, ঠিক আছে, কিন্তু গালিটা আমি কন্ট্রোল করলাম, দিলাম না গালিটা। এত জ্ঞান মারাইতে আইসেন না আর ভাই না বোন, হুম, এত জ্ঞান মারাইতে আইসেন না। কারণ বাংলাদেশের পাবলিক তারা উল্টাপাল্টা জিনিস ছাড়া খায় না। আপনারা নিজেরাই তো প্রমাণ পাচ্ছেন। আমি যে যে রমজান মাসে যে আমি সংযম হই, এটা কি পাবলিকের জন্য হই? নো, নেভার। এটা আমার মন থেকে আসে, তাই আমি হই। আদারওয়াইজ আমি কখনোই পাবলিকের জন্য কিছু করি না। আবার রোজা গেলে আবার আমি আগের মতো হয়ে যাব। আমি আবার বলতেছি, রোজা গেলে আমি আবার গেটাপে আমার আমার গেটাপে চলে আসবো, যেটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট রোজার মাসে আমি পারি না এটা করতে, আমি পারি না। আমি মানে আল্লাহ আমাকে দিয়ে মানে করায় না, আমার মন থেকে আসে না, তাই আমি নিজেকে সংযম করতে বাধ্য থাকি আর কি। হয়ে যাই মন থেকে হয়ে যাই, বাধ্য বলতে মন থেকে হয়ে যাই। ঠিক আছে, নেক্সট টাইম এই ধরনের কমেন্ট আর করবেন না। আপনি চাইলে আমাকে ব্লক মেরে দিতে পারেন, বা আদারওয়াইজ আপনাকে আপনাকে যদি এই ধরনের কমেন্ট নেক্সট টাইম আর কিছু দেখে, আমি আপনাকে ডিরেক্ট ব্লক করে দিব। ওকে, আপনাদের মতো এই ধরনের আমার ফলোয়ার লাগবে না। আপনারা হচ্ছেন এমন পাবলিক, আপনারা ল্যাংটা জিনিস খান বেশি, আবার জ্ঞান মারাইতে আসেন। আপনারা নিজেরাই তো দেখতেছেন, এই রোজার মাসে কোনো ভিডিও আমার ভাইরাল হয়েছে? হয় নাই, কারণ আমি যে সংযম থাকি, আমি মাথায় হিজাব পরি, আমি ভালো ভালো কথা বলি, সেহরি খাই, রোজা রাখি, নামাজ পড়ি, এই অ্যাক্টিভিটিস গুলো আমি দেখাই, এগুলো অনেকেরই ভালো লাগতেছে না। আর দর্শক হচ্ছে ভ্যারাইটিস, ওকে। কেউ আমার আমার 99% মানুষ হচ্ছে আমার উড়াদুরা লাইফ পছন্দ করে, তারা পছন্দ করে, মানে আমি ওটা তারা পছন্দ করে এজন্য করি, নট লাইক দ্যাট। ওটাই আমার লাইফ স্টাইল, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, আপনার জন্য এই কথাটা ছিল। পিন মেরে ভালো মানে ভালো ভালো ভিডিও, আর খারাপ মানে কি? আপনি কি দেখছেন? আপনি আমার পুরো, আপনি তো আজকের থেকে আমার ভিডিও দেখেন না, অনেক আগের থেকে আপনি আমার ভিডিও দেখেন, তাই না? আমি যে ধরনের ব্লগিং করি, ট্রাভেল, বিভিন্ন জিনিস দেখাই, তারপরে ইনফরমেটিভ ভিডিও করি, হ্যাঁ, মানুষকে পোশাক আশাক দিয়ে জাজমেন্ট করেন কেন? আর বাংলাদেশের কিছু কুত্তাদের জন্য মুখের ভাষা খারাপ করতে হয়। ইভেন তো আপনি পর্যন্ত আমার অনেক ভিডিওতে অ্যাপ্রিসিয়েট করেন, হ্যাঁ রাইট রাইট রাইট, ঠিক বলছেন, আরো গালি দিলে লাগে, আরো গালি দাও, গালি কম হয়ে গেছে, এখন আবার ভালো সাজতে আসেন, এত মোল্লা সাজছেন না এখানে, ওকে। আরেকটা মানুষের কমেন্ট পড়বো, সেটা হচ্ছে পিপল রিমা। শি ইজ মাই ডাই হার্ট, আই লাভ ইউ সিস্টার। আমাকে অনেক ভালোবাসে, এরকম অনেক পাগলা পাগলা মানুষ আছে আমাকে পাগলের মতো ভালোবাসে। সে কান্না করে দিছে, সে লেখছে মাই, মানে সে কান্না করতেছে, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রয় না পরাণে। এটা একটা গানের কলি, বাট সে তার ফিলিংসটা বুঝিয়েছে। আহ, আমরা যারা আপনাকে অনেক অনেক ভালোবাসি, আমাদের জন্য ভিডিও বানাবেন, আমাদের ছেড়ে যেও না প্লিজ, কান্না করে দিব। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ টু পিপল রিমা, আই লাভ ইউ টু। এরকম অনেকেই আছে, সবার কমেন্ট ধরে ভিডিও করতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, এরকম অনেকেই আমাকে এত ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। আমার কিছু কিছু ফ্যান আছে মুরব্বি মুরব্বি, মানে বয়স হয়ে গেছে 70-80, সেই ধরনের মহিলা মুরব্বিরা আমাকে মানে মন থেকে ভালোবাসে, নামাজে বসে আমার জন্য দোয়া করে, তারা আমার ভিডিওস দেখে। মানে বৃদ্ধ বৃদ্ধ মহিলারা আমার ডাই হার্ট ফ্যান বলা যায়। এগুলো তো ফ্যান না, এগুলো হচ্ছে ভালোবাসার মানুষ। ওকে, বাই দ্য ওয়ে, ঠিক আছে, আমি আবার ব্লগিং করব, বাট তোমরা মানে এতভাবে চাচ্ছ, কিন্তু আমি চাচ্ছিলাম না করি, কিন্তু তারপরও লেগে থাকি। সবাই বলতেছে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, কত ধৈর্য ধরবো জানি না। আমি ভালো আমার নিজস্ব কন্টেন্ট গুলো মানুষ কপিরাইট দিয়ে দিয়ে আমার পেজটা ডাউন করে দিচ্ছে। আমি তো রোজার মাসে কই, এখন তো কোনো ভিডিও কারো খারাপ লাগার মতো না,
আর কারো খারাপ লাগার হইলেও তাতে আমার এটা ছেড়া, ঠিক আছে? আমার লাইফস্টাইল যেমন আমি সেরকমই করব। কারো ভালো লাগলে দেখবা, কারো ভালো না লাগলে ব্লক অপশন আছে। ব্লক অপশন কেন রাখছে? ফেসবুক অপশন তো রাখছে, তাই না? ব্লক মেরে দাও। যাই হোক, সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার ভালো ভালো আমি ভিডিওস আপলোড করব, ব্লগিং করব। ধন্যবাদ যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং যারা আমাকে অনেক বেশি বেশি কমপ্লিমেন্ট দেন অলওয়েজ, এবং আপনারা আমাকে আমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন, আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন, এত এত অ্যাপ্রিসিয়েট করেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া, এবং আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। কিন্তু বিষয় হয়েছে, ভালো ভিডিওসগুলো কেউ দেখেও একটা শেয়ার দেয় না। যারা ওই যে নক্তামি মারাইয়া এখানে লেকচার মারাইতে আসে না, এরকম থাকবা, পাড্ডা করবা, এই করবা, ওই করবা, নামাজ পড়বা, রাইট করবা, তারা পর্যন্ত এই ভালো ভিডিওতে একটা শেয়ার দেয় না। যখন আমি উল্টাপাল্টা গালাগালি ল্যাংটা ড্রেস পরে দেবো, তখন দেখবা মানে শেয়ারের বন্যা বয়ে গেছে, ভিউয়ার্সের বন্যা বয়ে গেছে। খারাপের জাতগুলা। আমি খারাপ না, তোরা খারাপ রে। হ্যাঁ, যারা কমেন্ট বক্সে আসোস নক্তামি মারাইতে, যারা কমেন্ট বক্সে এসে মোল্লা সাজোস, তোরা হলো জঘন্য খারাপ। আমি এই রোজার মাসে আবার প্রমাণ পাইয়া গেলাম যে তোরা কতটা খারাপ। তোরা কতটা খারাপ এই রোজার মাসে আবার প্রমাণ পেয়ে গেলাম। কারণ হচ্ছে, ভালো মানুষের পৃথিবীতে দাম নাই। এখন তো আর কিছু দেখা যায় না, তাই না? এখন তো ফুলা দেখা যায় না, ওই দেখা যায় না, সেই দেখা যায় না। এই জন্য কেউ শেয়ার দাও না ভিডিও, এজন্য কেউ কারোর মজা লাগতেছে না, কেউ গালি চাইলেও গালি দিতে পারতেছে না। ফালতুর ঘরে ফালতুরা।